অলসতা নিয়ে কথা শুনতে চাই। তুমি একটু আগে বলছিলে চুল করতে ইচ্ছে করে না, চুল কার্ল করতে। মানে কি নিয়ে অলসতা করো? আমার আসলে মেকআপ করতে আর এই যে হেয়ার স্টাইল করতে আমার খুব কষ্ট লাগে। আমার কাছে মনে হয় আমি একটু লিপস্টিক, একটু মাস্কারা দিয়ে বাসা থেকে বের হয়ে যাই। এটা রেগুলার লাইফে সেটাও করি না আসলে। কিন্তু এই যে এখন বিভিন্ন প্রোগ্রামে আসতে হয়, তখন একটু সুন্দরভাবে রেডি হয়ে আসতে হয়। তো আজকে যেটা করছিলাম, আমি নিজেই আসলে নিজের মেকআপ তো অলওয়েজ নিজেই করি, বাট হেয়ারটা কখনো করি না। হেয়ার হয় একদম ন্যাচারালি ছেড়ে চলে আসি অলওয়েজ। বাট আজকে মনে হচ্ছিল যে একটু কার্ল করি, সময় ছিল অনেকটা হাতে। পরে বসে হাফ কার্ল করার পরে মনে হচ্ছিল যে এটা তো স্ট্রেইট, মানে এভাবে কি চলে যেতে পারবো? ডিফারেন্ট ফ্যাশন হবে। তো একটু লেজি লাগে আসলে আমার মেকআপ করতে, এইসব রিলেটেড ব্যাপারে আমার খুব লেজি লাগে। ইভেন তো শুটিংয়েও আমি অলওয়েজ মেকআপ রুমে, মেকআপ এর চেয়ারে বসে তার সাথে আমি মেকআপ আর্টিস্টকে বলি যত কম মেকআপ করা যায়, যত হেয়ারে যত কম হিট দেওয়া যায়, মানে আনলেস এটা ক্যারেক্টারের দরকার না হলে এটা করো না, বাট শুধু আমার আসলে ভালো লাগে না। আমি এই জিনিসটা একটু লেজি। এই যে টাইমটাতে কাজ একটু প্রেশার কমিয়ে দাও, সেই টাইমে তুমি কি করো বাসায় থেকে? আমি মাঝখানে দেশের বাড়ি গিয়েছিলাম শুটিং পারপাসে। তো ওখান থেকে আসছি 19 তারিখ। 19 তারিখ থেকে আজ পর্যন্ত আমি কতদিন, প্রায় অনেকদিনই হয়ে গেছে, 1 সপ্তাহের বেশি আমি বাসা থেকে বের হইনি। আমি জাস্ট একদিন আমার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট ছিল উৎসব নিয়ে, সেখানে গিয়েছিলাম। আরেকদিন হচ্ছে একটা কাজের মিটিং করতে। এছাড়া আমি বাসায় থাকতে খুবই পছন্দ করি। আমি বাসায় থাকি, বই পড়ি, রান্না করি। যেমন গতকাল রাতে বেলা আমার খুবই চিংড়ি মাছ ভুনা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, যেটা আমার মাঝে মাঝে করে। তো বাসায় চিংড়ি মাছ ছিল না, আমি আমার বাসার গার্ড ভাইয়াকে দিয়ে আমি 1 কেজি চিংড়ি মাছ আনাই। ওইটা আমি হচ্ছে মানে চিংড়ি মাছগুলো দেখে একটু ভয় লাগছিল, এরকম নোট ছিল পাগুলো। তো কোনো রকম করে ধরে একটু কেটে ভাবলাম যে শুধু চিংড়ি মাছ ভুনা খাবো, পাশে আসলে কি দিলে ভালো লাগবে। পরে মনে পড়লো আমার ব্যালকনিতে পুঁইশাকের গাছ আছে। আরে বাবা! তো পুঁইশাক তুলে আমি একদম ইনস্ট্যান্ট হচ্ছে পুঁইশাক কেটে আমি রান্না করে ফেলি। তো আমার এই যে এরকম ভালো লাগে বাসায় টুকটাক কাজ করতে, বারান্দায় কাজ করতে। আমার বিড়াল, 2টা বিড়াল, এখন আরেকজন অ্যাড হয়েছে। তো 3টা বিড়ালকে নিয়ে সময় কাটাই। তো নানি হয়ে গিয়েছিলাম। ওর নাম, ও আসলে ছেলে নাম আমি এখনো বুঝতে পারছি না। যদি ছেলে হয় ওর নাম রাখবো রোজো, আর যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো রোজা। তো হ্যাঁ, এটা এখনো তাই ওকে এখন পর্যন্ত এই পিচ্চি এক সময় রোজো ডাকি, এক সময় রোজা ডাকি। তো যখন ফাইনাল হবে তখন সারা দেয়, মানে দুটোতেই সারা দেয়। অনেক দুষ্টু, আর ও সারাক্ষণই তাকায় থাকে। মানে আমি জানি না কোনটাতে এখনো, অবশ্যই এখনো বোঝার কথা না। এই তো আমার এভাবে সময় কাটে। মাঝে মাঝে একটু ওয়ার্কআউট করি, আর বই পড়ি, মুভি দেখি, গান শুনি। মানে আমি আসলে এই সময়টা খুব এনজয় করি।